গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বন্দে মাতরম সঙ্গীতের সূচনা ৭০০ উদযাপন চুঁচুড়া বন্দে মাতরম ভবনে। হুগলি চুঁচুড়া শহরে বন্দে মাতরম সঙ্গীতের সূচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার রণধ্বনি বন্দে মাতরমের গানে সূত্রপাত যে শহরে, সেই চুঁচুড়ার জোড়াঘাটেই যেন আবার অনুরণিত হল দেশপ্রেমের বাণী। ভারত মাতা সেবা সমিতির আয়োজনে এদিন সকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহু বিশিষ্ট জন। প্রায় ২ শতাধিক শিশু অংশ নেয় চিত্রান অঙ্কন প্রতিযোগিতায়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্রের বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, কবি আরঙ্ক বসু, নজরুল পরিবারের প্রতিনিধি সোনালী কাজী, বিশিষ্ট প্রাবণিক মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং চিকিৎসক অক্ষয় আঢ্য। বিশেষ আকর্ষণ ছিল ১৫০ জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশন, যা মুহূর্তে প্রজ্বলিত করল জাতীয়তাবাদের জোয়ার। উল্লেখ্য, ১৮৭৫-৭৬ খ্রিস্টাব্দে চুঁচুড়ার জোড়াঘাটে বাসভবনে বঙ্কিমচন্দ্র, ভ্রুদেব মুখোপাধ্যায়, অক্ষয় সরকার প্রমুখের মিলিত প্রয়াসে বন্দে মাতরম গানটি সুররোপণ হয় এবং চুঁচুড়া থেকেই আনন্দ মঠে প্রথম আত্মপ্রকাশ করে। এরই শতবর্ষ উদযাপন হয়েছিল ১৯৭৬ সালে ১২ই সেপ্টেম্বর। এবার পালিত হল ৭০০ সমিতির পক্ষ থেকে সুবীর নাগ কি জানাচ্ছেন শুনবো। আমরা খুব আনন্দিত। আমাদের মধ্যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম কবি সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়কে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসুকে এবং আরেকজন স্বনামধন্য ব্যক্তি, খুব সুযোগ্যা গায়িকা আমাদের সোনালী কাজী দিদি, যিনি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের নাতনি। আজকে ভাবতে হবে, তারা সুদূর বহু দূর থেকে আজকে এই অনুষ্ঠানে এসছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র একটা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নয়, এটা আমাদের দেশপ্রেম, দেশভক্তি খুব বেশি না থাকলে এটা সম্ভব হতো না। তাই আগামী দিন এই অনুষ্ঠানকে আমরা ১ বছর ধরে চালাবো। আপনারা আজকে ঘোষণা করেছি আমরা, আপনারাও শুনেছেন যে আগামী ২০শে ডিসেম্বর বন্দে মাতরম এই গীতে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় এটা ছাপা হয়েছিল। সেই ২০শে ডিসেম্বর আমরা চাই চুঁচুড়া থেকে কাঁঠালপাড়া, মানে যেখানে তার কর্মস্থলের বাসস্থান এবং তার জন্মগত বাসস্থান কাঁঠালপাড়া নৈহাটি, এটাকে কোরিলেট করে একটা অনুষ্ঠান করতে। এবং জয়দীপদা তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন তিনি সর্বপ্রকার সহযোগিতা আমাদের করবেন যাতে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।